তো যারা যারা WBJEE 2026 এর অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশন আমার তরফ থেকে বা আমাদের টিমের তরফ থেকে। আমরা ব্যাক এন্ডে অনেক মানে ম্যাটেরিয়াল বানাচ্ছি বা অলরেডি বানিয়েওছি, তোমরা দেখেছো, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে হোক বা টেলিগ্রামে হোক কিন্তু আমরা শেয়ার করেছি। যারা যারা এখন অব্দি পাওনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও একবার, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দিও। আর যারা পেয়েছো তারা ফিডব্যাক দিও যে কন্টেন্টগুলো কেমন লাগছে, যে ওই শর্ট নোটসের আকারে যেগুলো দেওয়া হয়েছে ম্যাথামেটিক্সের কিছু স্টাডি ম্যাটেরিয়ালস। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, তুমি যদি এটা ভাবছো না যে দাদা মক টেস্ট কতগুলো দেওয়াটা ইম্পর্টেন্ট, দাদা মক টেস্ট কখন থেকে দেওয়াটা ইম্পর্টেন্ট, ইয়েস মক টেস্ট আর ইম্পর্টেন্ট বা মক টেস্ট ইজ ইম্পর্টেন্ট। তুমি যদি একটাও দাও বা 5-6খানাও দাও, বেসড অন ইউর স্ট্যাটাস, বেসড অন ইউর প্রিপারেশন, বেসড অন ইউর লাইক কনফিডেন্স, তাহলে সেটা মানে অত্যন্ত জরুরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেক শিওর যে তোমার বেসিক বা কনসেপ্ট কি ক্লিয়ার আছে, এটা আগে মেক শিওর করো। মানে তুমি যদি এটা ভাবছো যে আমি ক্লাস 11-12 কিছু পড়াশোনা করিনি দাদা, আর এখন এই মোমেন্টে আমি জাস্ট মানে ওপর পড়ছি ওই ফ্যাসিনেশন ওয়েতে, কোনো লাইক 100 ডেজ চ্যালেঞ্জ বা 30 ডেজ ক্র্যাশ কোর্স বা 21 শর্টস এগুলো দেখে পড়ছি, তারপর মক টেস্ট দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ইট উইল নট ওয়ার্ক। ওকে, মানে তুমি যদি এটা ভাবো যে আমি বেসিক্স না ক্লিয়ার করে, কোনো রকম কনসেপ্ট না ক্লিয়ার করে পর 30-40 খানা মক টেস্ট দিয়ে দিলাম, সেটা কিন্তু আখেরে কোনো লাভ দেবে না। এবার এটা তুমি যে কোনো মানে যে তোমাকে জেনুইনলি গাইড করতে পারে এরকম যাকে ইচ্ছা জিজ্ঞাসা করে নাও, সে সেম কথাই বলবে। এবার এখানে অনেক এরকম মানে লাইক স্ক্যামার বলো বা অনেকে থাকে যারা মিসগাইড করে কোর্সের সেলিং সেগমেন্ট থেকে, যারা তোমাকে বলবে যে হ্যাঁ তুই কিছু পড়িসনি তো 2 বছর 11-12 কোনো প্রবলেম নেই, তুই আমাদের এটা জয়েন কর, আমাদের এই কোর্সটা নিয়ে নে, তোর দেখ ঠিক ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু হবে না। এবার এই সত্যি কথাটা যদি তুমি না মানে বিশ্বাস করেছো, তাহলে তোমার নিজের প্রবলেম হবে, নিজের টাকা নষ্ট হবে, নিজের সময় নষ্ট হবে। আলটিমেটলি 2-3 মাস পর গিয়ে পড়ো না তুমি মেস ক্রিয়েট করে দেবে, তোমার তখন কনফিডেন্স ডাউন হয়ে যাবে যে আমার কাছে তো কোনো অপশনই নেই। তার থেকে বেটার হচ্ছে যে ঠিক আছে তুমি মক টেস্ট যদি দেওয়ার থাকে, এখন টাইম আছে তোমার কাছে, তুমি চেষ্টা করো না যে এখন থেকে বেসিক্সটাকে আগে ক্লিয়ার করা, যে যে চ্যাপ্টারগুলো দেখছো যে ইম্পর্টেন্ট সেগুলোকে একদম খাতা পেন নিয়ে বসো, ভালোভাবে প্র্যাকটিস করো। কোনো মানে 10 রকমের কন্টেন্ট, 10 রকমের রিসোর্স নেওয়ার কিচ্ছু দরকার নেই, আমার কোর্স তার কোর্স কারোর কিচ্ছু নেওয়ার দরকার নেই। সিম্পল ইউটিউবে যে ফ্রি লেকচার্স আছে, অনেক লেকচার্স আছে আজকের ডেটে, মানে যদি পড়বো বলেছো তাহলে ফ্রিতেও ভালোভাবে পড়াশোনা করা কিন্তু পসিবল। আর যদি বলো যে আমি পড়বো না, তাহলে তোমাকে যদি স্বয়ং ভগবান এসেও পড়ায় তা তুমি কিন্তু পড়াশোনা করবে না, ঠিক আছে? দ্যাটস দ্য রিয়েলিটি। আমি সত্যি কথা বলি, এটা অনেকের হজম হয় না। খাতা পেন নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে বসো। এরপর যখন দেখছো যে একটু আমার কনফিডেন্স আসছে, আমি একটু মানে অঙ্ক প্র্যাকটিস করতে পারছি বা প্রবলেম সলভ করতে পারছি, সেটা চেষ্টা করো পিওয়াইকিউ থেকে নাও। পিওয়াইকিউ আছে তোমার কাছে, JEE মেন্সের পিওয়াইকিউ আছে তোমার কাছে, ফ্রিতে অ্যাভেলেবেল সব, সেখান থেকে দেখো যে হচ্ছে কিনা। যখন দেখো যে হচ্ছে, তখন তুমি চেষ্টা করো যে হ্যাঁ এবার আমি সময় বেঁধে দেখবো যে আমি ওই টাইম স্ট্যাম্পের মধ্যে করতে পারছি কিনা, তখনই মক টেস্ট। আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা ফর জেনুইন কন্টেন্ট, ফর জেনুইন গাইডেন্স। কোনো রকম কোর্স প্রমোশন না, যেটা তোমার দরকার, যেটা তোমার জন্য হেল্পফুল, যেটা তোমার করলে ভালো হবে, সেটাই তোমাদের কিন্তু বলবো। থ্যাংক ইউ।